ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। এমন অবস্থায় মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহা বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর বিপদ সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ২৬শে মে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহা বিপদ সংকেত, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ নম্বর মহা বিপদ সংকেত, আমি আবার বলছি ৯ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় রেমালের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্ক সংকেত অ্যালার্ট ৪ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পণ্য খালাস, জেটি থেকে পণ্য ওঠা নামা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একই কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।